ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। বেলা 12:30টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এই বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা ও গৌরীপুর থেকে মোহাম্মদ মামুন ও আরিফ নামে ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। কাতারে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল 2025-এর আয়োজন করা হয়। দোহার প্রাণকেন্দ্রে অবস্থিত গরোয়া রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সহসভাপতি প্রকৌশলী জনাব আমানত হোসেনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানে কনভেইনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহজালাল। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, এতে সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী এম আব্দুল মুকিত। প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এবং আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কাউন্সিলর মাসউদুল কবির, ডিওডি ও প্রধান সচিব নাসির উদ্দিন। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে ছিলেন কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর শামসুল আরেফিন জিলানি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিসিকিউ এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব প্রকৌশলী আনোয়ার হোসেন আকন এবং সাধারণ সম্পাদক জনাব আমিন রসুল সাইফুল প্রমুখ। সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম শাহীন ও সিরাজুল ইসলাম শেবুল এর যৌথ পরিচালনায় এবং সংগঠনের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাতারের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন দোহা কাতারের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সিনিয়র সহসভাপতি বদরুল আলম, সহসভাপতি ইরফান মিয়া আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সাইদ চৌধুরী লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইন উদ্দিন রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ, উপদেষ্টা সৈয়দ আনামিয়া, তারেক আহমেদ চৌধুরী, এনামুজ্জামান এনাম, আব্দুল খালেক, আব্দুল হান্নান পান্না, সহসভাপতি আব্দুল মান্নান, নাজিম উদ্দিন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ নূর। 5 দফা দাবি বাস্তবায়নে রংপুর সংবাদ সম্মেলন করেছে প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা। দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এতে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর কমিউনিটির মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাফিজ। সংবাদ সম্মেলনে এমবিবিএস ও ভিডিএস ডিগ্রিপ্রাপ্ত ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারা, আদালতে চলমান ও সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট 12 মার্চের মধ্যে নিষ্পত্তি করা, ডিপ্লোমা চিকিৎসক নামে বিভ্রান্তিকর কোনো পদবীর প্রচলন না করা, আগামী 7 কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠনের দাবি জানান তারা। এ সময় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজ, রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।